মা লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের কাছে বানিয়ে দেখাবো মশলা দিয়ে আলু ভাজা। নিরামিষ দিনেও আপনারা রুটি, লুচি, পরোটা এমনকি ভাতের সঙ্গেও এটা খেতে পারেন। নিরামিষ দিনেও আপনারা এরকম আলু ভাজা বানিয়ে বাচ্চাদের সঙ্গে যদি টিফিনে দেন, তাহলে তারা মজার সঙ্গে রুটি বা পরোটা খেয়ে নেবে। এই আলু ভাজা বানানোর জন্য এখানে 4টে আলু নিয়েছি। আপনাদের যতটা প্রয়োজন সেই অনুযায়ী আলুটা নেবেন। আলুটাকে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর এটাকে কেটে নিচ্ছি। বঁটি দিয়ে আলুটাকে ছাড়িয়ে কুটে নিচ্ছি। আপনারা আপনাদের ছুরি বা বঁটি যেটা সুবিধা হবে সেটা দিয়ে আলুটা কুটে নেবেন। আলুগুলোকে মোটা মোটা করে কেটে নিতে হবে। দেখুন, আমি এখানে একটা মাঝারি সাইজের আলু 3 ভাগ করেছি। এটাকেও আবার মোটা মোটা করে কেটে নেব। আলুটা কেটে নেওয়ার পর আপনাদের সামনে দেখাচ্ছি, দেখুন এরকম মোটা মোটা করে আলুগুলো কেটে নিয়েছি। আর একটা বড় সাইজের আলু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই আলুটা বড় বলে মোটা মোটা করে 4টে ফালি করে নিয়েছি। এ থেকে আবার মোটা মোটা করে আলুগুলো কেটে নেব। দেখুন, আলুগুলো এই রকম মোটা মোটা করে কেটে নিতে হবে। সমস্ত আলুগুলো কুটে নিয়েছি। আবার এই আলুগুলোকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। এই আলুগুলো জল পাল্টিয়ে 2-3 বার করে ধুয়ে নিতে হবে। 3 বার আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। দেখুন, আলুটা এবারে পুরো পরিষ্কার হয়ে গিয়েছে, জলটা পুরো পরিষ্কার। এবার এই আলুগুলোকে জল ঝরিয়ে নেব, তার জন্য একটা ঝাড়ি ডিশের মধ্যে তুলে নিচ্ছি। আলুর মধ্যে জল রয়ে গেলে আলু ভাজার সময় আলুগুলো একদম নরম হয়ে ঘেঁটে যাবে, তাই আলুগুলোকে ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে। আলুগুলো অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, তাই আলুগুলো থেকে জলগুলো পুরোপুরি শুকিয়ে গিয়েছে। এবার এই আলুটাকে নুন হলুদ মাখিয়ে নেব। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে কোনো শুকনো কাপড় দিয়ে আলুগুলোকে মুছে নিলেও এভাবে শুকনো হয়ে যাবে। আলুগুলোর ওপর নুন ও হলুদ ছড়িয়ে দিলাম। হাত না দিয়ে এভাবে নুন হলুদ মাখিয়ে নিলেও সমস্ত আলুগুলোতে খুব সুন্দর মাখানো হয়ে যাবে। আলুগুলোর মধ্যে নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে, এবার এটাকে ভেজে নেব। গ্যাসের ওপর আগে থেকে কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে এবার সর্ষের তেল নিয়ে নেব। সর্ষের তেলে আলু ভাজাটা খেতে খুবই ভালো হয়। কেটে নেওয়া 2টো শুকনো লঙ্কা ও 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই লঙ্কাগুলো প্রথমে ভালোভাবে ভেজে নেওয়ার পর হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম। এখানে আমি আমার পছন্দ অনুযায়ী লঙ্কা দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লঙ্কাটা কম বা বেশি ব্যবহার করবেন। নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলো এবার তেলের ওপর তুলে দিচ্ছি। আঁচটাকে হাই করে 2-3 মিনিট আলুটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। 2-3 মিনিট পর আঁচটাকে একদম লো করে ঢাকা দিয়ে হালকা আঁচে এটা ভেজে নিতে হবে। 2 থেকে 3 বার ঢাকা খুলে খুলে আলুগুলোকে নেড়ে দিয়েছিলাম। আলুগুলো দেখুন অনেকটাই লাল হয়ে এসেছে। এখন এর মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ক্যামেরার ডিস্টার্বের জন্য জিরে গুঁড়োটা ভালোভাবে দেখানো সম্ভব হলো না। আদা থেঁতো করে 1 চামচ আদার রস বের করে নিচ্ছি। এই আদার রসটা আলুর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিতে পারেন। আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে এই মশলাগুলোর সঙ্গে আলুটাকে হালকাভাবে অনবরত নেড়েচেড়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট এভাবে নেড়েচেড়ে নেওয়ার পর হালকা আঁচে আলুটাকে একটু ঢাকা দিয়ে দিতে হবে। 2 মিনিট পর আলুটাকে খুলে দেখছি। দেখুন, আলুগুলো এবার সুন্দর ভাজা হয়ে গিয়েছে। একটা আলু আমি আপনাদের সামনে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এই আলুগুলোকে আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন, এই আলু ভাজাগুলো খুবই নরম এবং সুস্বাদু হয়েছে। আপনারাও বাড়িতে এই রকম আলু ভাজা বানিয়ে খান। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি বা মুড়ি যার সঙ্গেই খান না কেন,
অত্যন্ত সুস্বাদু এই আলু ভাজার সঙ্গে সমস্ত কিছুই খুবই ভালো লাগবে। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও শেয়ার করব আপনার কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। আজ এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।